কৌশিকী অমাবস্যায় তারাপীঠে আসার মুহূর্তগুলো আমি মিনি ব্লগের মাধ্যমে দেখিয়েছিলাম এবং মিনি ব্লগে বলেছিলাম যে এর পরে আমি পৌঁছে গিয়ে আর কি তারাপীঠ পৌঁছে কি করব না করব সবটা শেয়ার করব নেক্সট ব্লগে। তো সেই ব্লগটা নিয়েই আমি চলে এসেছি। বৃহস্পতিবার দিনকে এসেছিলাম, আমরা পৌঁছেছিলাম আর কি 9টা নাগাদ। ট্রেন থেকে নেবেইছি 8টার পরে, ট্রেনটা অনেকটা লেট করেছিল। তারপর এই মানে মন্দিরের কাছে আস্তে আস্তে 9টা বেজে গেছিলো। তো এসে এখানে মানে রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু এসেছি, ভাবলাম যাই একবার মন্দির থেকে ঘুরে আসি, একবার মাকে দর্শন করে আসি, কিন্তু সেটা হয়নি কারণ মন্দিরে আস্তে আস্তে অলরেডি 10টা বেজে গেছিলো, মানে ওই 5 মিনিট বাকি হবে হয়তো। আর এসে দেখি তখন আরতি চলছে। তো আরতি চলছে বলে মন্দিরের গেট বন্ধ ছিল। সেই স্ক্রিনে যে আরতি দেখা যায় নাট মন্দিরে বা মন্দিরের পিছন দিকে, মানে পিছন দিকে যে গেট আছে সেখানে যে বড় চাতালটা আছে সেইখানে যে বড় স্ক্রিনে আরতি দেখা যায়, তো সেখান দিয়ে শুধু আরতিই দেখতে পেয়েছি। এখনও কত ভক্ত ওই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে। আরতি শেষ হওয়ার পর আবার পুজো শুরু হবে। তা আমিও নাট মন্দিরে উঠে এসেছি একটু আরতি দর্শন করার জন্য। তোমরাও দর্শন করো। চারদিকটা খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো, খুব ভালো লাগছিল দেখতে। আর আজকে লোকজন দেখে যা মনে হচ্ছে কালকে প্রচুর ভিড় হবে, কারণ আজকেই অনেকে চলে এসেছে। আর কালকে কৌশিকী অমাবস্যা, কাল তো প্রচুর ভিড় হবে। তো যাই হোক, অনেকক্ষণ জার্নি করে এসে আবার রুমে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি একটু মন্দিরে মাকে দর্শন করার জন্য। তো যাই হোক, আর শরীরটা দিচ্ছে না, এবারে এখন আর থাকবো না মন্দিরে, এখন চলে যাব রুমে, মানে কিছু খাওয়া দাওয়া করবো গিয়ে, তারপর সোজা ঘুম। আবার দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলায় একদম দরজার সামনে চলে এসেছে চা। 10 টাকা করে কাপ, আমরা দুটো চা নিয়েছিলাম, একটা লিকার চা একটা লেবু চা। আমি লেবু চাটা খেতে বেশি ভালোবাসি, তো আমি লেবু চাই খেয়েছি। তো আমরা আছি এই ভাগীরথী ভবন গেস্ট হাউসে, যেটা একদম মন্দিরের পাশে। মানে আমাদের রুমের জানলা থেকে জীবিত কুণ্ড, মন্দিরের খানিকটা, এগুলো সব দেখা যায় আর কি। তো খুব ভালো লাগে এই জন্য এই হোটেলের এই রুমটায় থাকতে। এর আগেও আমি এসেছি এখানে। আর আমরা 6 নম্বর রুমে ছিলাম। রুমটা খুব সুন্দর, এই যে বেশ অনেকটা বড় রুমটা। রুমের মধ্যে টিভি, আলমারি, ড্রেসিং টেবিল সব কিছু আছে। আর এই বেডটা এতটা বড়, এখানে 4জন তো ভালোভাবে থাকতে পারবে। এছাড়াও একটা টেবিল আছে ওদিকে, এই যে এখানে টেবিল আছে, একটা ছোট বেঞ্চ মতন আছে, সেখানে বসে কিছু খাওয়া দাওয়াও করা যাবে। তো এই যে জানলা দিয়ে আমি যেমন বলছিলাম জীবিত কুণ্ডটা দেখা যায়, সেটাই দেখালাম আর কি। তো যাই হোক, তারপর আমরা একটু রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, চলে এসেছিলাম তারাপীঠ মহাশ্মশানে। তাও তারাপীঠ মহাশ্মশানটা একটু ফাঁকা ফাঁকা ছিল আর কি, এখনও অতটা ভিড় হয়নি। তো এখানে এসে আমরা একটু বেশ খানিকক্ষণ সময় কাটালাম। এখানেও প্রচুর লাইন পড়েছিল, এই যে মায়ের চরণ সবাই দর্শন করছে, দেখতেই পাচ্ছ কতটা লাইন। এছাড়াও সবাই কোনো কিছু আর কি মানত করে সেই সুতো বা দড়ি যেটা বলে সেটা গাছের সঙ্গে বাঁধছিল। এছাড়াও এখানে ছোটো ছোটো বাচ্চারা কত কিছু সেজেছে, সব এই যে শিব ঠাকুর, দেবী পার্বতী, অনেকে অনেক কিছু সেজে বসে আছে, বেশ ভালো লাগছিল। আর আমার ছেলে তো দেখে অবাক হয়ে গেছে, ও তো ভাবছে সত্যি সত্যি ভগবান চলে এসেছে আর কি, এরকম ব্যাপার। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপর চলে এসেছিলাম মায়ের মন্দিরে। পুরো মন্দির চত্বর জুড়ে আজকে শুধু ভক্তদের ভিড়, মানে শুধু মাথা আর মাথা দেখা যাচ্ছিল, এত ভিড় হয়েছিল। পৌরাণিক কাহিনী অনুযায়ী শোনা যায় যে ব্রহ্মার বরে
এই শুম্ভ ও নিশুম্ভ নামক অসুররা এত অত্যাচার শুরু করেছিল যে ত্রিলোক অতিষ্ঠ হয়ে উঠেছিল। আর সেই অশান্তি থেকে, সেই অশুভ শক্তি থেকে বাঁচতে দেবতাগণ দেবী পার্বতীর শরণাপন্ন হন। তখন দেবী পার্বতী এই অশুভ শক্তি বিনাশের জন্য নিজের দেহকোষ থেকে সৃষ্টি করেন এক ভয়ঙ্কর দেবীকে, যিনি হলেন দেবী কৌশিকী। তিনি এই ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে এই শুম্ভ ও নিশুম্ভ নামক অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির সঞ্চার করেন। তন্ত্র সাধনার দিক থেকেও এই অমাবস্যা তিথি ভীষণ মাহাত্ম্যপূর্ণ। যাই হোক, এখন দিয়ে তো প্রচুর লাইন পড়ে গেছে, সবাই পুজো দেবে। অমাবস্যা পড়ছিল শুক্রবার 11:56 বেলা, তো তাই অনেকে ভিড় করে লাইনতে দাঁড়িয়েছিল যে অমাবস্যা তিথি পড়লে তবেই পুজো দেবে, সেরকম ব্যাপার। আর আমি পুজো দেব হচ্ছে শনিবার, মানে আজ রাত 12টার পর শনিবার। অমাবস্যা তো থাকছে, অমাবস্যা থাকছে কাল বেলা 11:24 না 26 পর্যন্ত। যাই হোক, তো আজকে রাত্রিবেলা আমি পুজো দেব। তারপর সন্ধেবেলা এই রুমে, এটা বলতে আমি আগে ভুলে গেছিলাম, কিছু কমপ্লিমেন্টারি জিনিসপত্র রয়েছে, যেমন একটা 1 লিটারের মিনারেল ওয়াটার, তারপর চা বানানোর সরঞ্জাম, মানে চা থাকবে, চিনি থাকবে, এছাড়া শাওয়ার জেল, শ্যাম্পু, হাত ধোয়ার জন্য ছোট ছোট সাবান আর ন্যাপকিন, এইসব কমপ্লিমেন্টারি জিনিসপত্র রয়েছে। তা আমি ভাবলাম চাটা তাহলে বানিয়েই ফেলি, সন্ধ্যেবেলা চা খেয়ে একটু বেরাবো আমরা। তো সন্ধ্যেবেলা চা বানিয়ে আমি আর আমার বর দুজন খেয়ে নিয়েছি, আর আমার ছেলে তো চা খাবে না, ও এখন অনেক ছোট। তো যাই হোক, খেয়ে আমরা 3 জনে মিলে তারপর বেরিয়েছিলাম একটু রাত্রিবেলার এই অমাবস্যার পরিবেশটা কেমন, ভিড় কেমন হয়েছে সেই সব দেখতে আর কি। তো সত্যিই প্রচণ্ড ভিড় হয়েছিল, আর চারিদিকে সবাই ভান্ডারা দিচ্ছে নানান রকম, মানে চারদিকে সবাই কোথাও পোলাও দিচ্ছে, কোথাও পায়েস দিচ্ছে, এরকম সবাই ভান্ডারা দিচ্ছে, কোথাও খিচুড়ি ভোগ দিচ্ছে, যে যেমন পারছে আর কি সে তেমন দিচ্ছে। আর এই যে ভিআইপি গেটটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে শুধু বাজনা বাজছে, সবার মুখে একই নাম, জয় মা তারা, সবাই আনন্দ করছে। সত্যি খুব ভালো লাগছিল, আর সত্যি প্রচুর ভিড় হয়েছিল। আমি তারাপীঠের এই শ্মশানে যাচ্ছি, ওই ভিড়টা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে ভিড় হয়েছিল। তো এই যে দেখো, দেখাচ্ছি, দেখো, মানে শুধু মাথা দেখা যাচ্ছে, এত ভিড় বলছি না। আর মন্দিরের রাস্তা দিয়ে মন্দিরটুকু অবধি যেতে যদি 5 মিনিট সময় লাগে, সেটা 20 মিনিট সময় লাগছে। এত ভিড়, মানে পা গুনে 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 এগাতে হচ্ছে, তাও মানে একা একা এগোনো যাবে না, অটোমেটিক্যালি চলে যাচ্ছি, এরকম ব্যাপার। আর চারদিকে শুধু এরকম যজ্ঞ হচ্ছে। এই তন্ত্র সাধনার দিক থেকে তো এই আজকের দিনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আজকের দিনেই এই সাধক বামাখ্যাপা সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এই তারাপীঠেই, আমরা সবাই জানি সেটা। তো যাই হোক, সামান্য ঘুরে তারপর আমরা চলে এসেছিলাম হোটেলে। সেখানে আমাদের এই যে ওখানে হোটেলের যিনি মালিক, উনি এই ভান্ডারা দিয়েছিলেন। তো সেখানে আমরাও পরিবেশন করছিলাম মায়ের ভোগ। এখানে ছিল পোলাও, আলুর দম আর পায়েস। তো আমরাও সবাই মিলে সেই ভোগ পরিবেশন করেছি, খুব ভালো লাগছিল করতে। আমার ছেলেও ভীষণ খুশি হয়েছে সবাইকে দিতে আর কি। এখন এই রাত 10টা মতন বাজে, যেমনটা বলেছিলাম মন্দিরের একদম পাশেই হোটেল, তো তাই আমরা একদম মন্দিরের ভিতরেই চলে আসতে পেরেছি এগুলো নিয়ে আর কি। যেহেতু একদম পাশেই হোটেল, তাই এত বড় বড় গামলাগুলো নিয়ে আসতেও অসুবিধা হয়নি। আর এটা হচ্ছে মায়ের ভোগ, মাকে যে ভোগ দেওয়া হয়েছিল সেটাই আমরা রাত্রিবেলা খেয়েছিলাম। তারপর 12টার পর স্নান করে আমরা এসেছিলাম পুজো দিতে। এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়ার পর মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর দাঁড়াও, মাকে দর্শন করাই। এই হচ্ছে আজকে কৌশিকী অমাবস্যায় মায়ের সাজ। আর আমরাও পুজো দেওয়ার পরে কয়েকটা ছবি তুলেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে আরও কিছু ছবি তুলেছিলাম, আমি এই 3টে ছবিই দিলাম। তো যাই হোক, পুজো দিয়ে ছবি টবি তুলে আমরা আবার হোটেলে চলে এসেছি। হোটেলের ছাদ থেকে আমি পুরোটা কভার করছি, কি ভাল লাগছে না দেখতে। তো যাই হোক, পরের দিন সকালবেলা আবার ঘুম থেকে উঠে আমি চলে এসেছি মুন্ডমালিনী তলা। যেহেতু মুন্ডমালি মাকে আমার দর্শন করা হয়নি, তো আমি ভাবলাম বাড়ি যাব, তো মানে আজকে যেহেতু আমরা ফিরে যাব, বাড়ি যাব 9টা ট্রেন। আজকে আমি শনিবারের কথা বলছি। তো শনিবার সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে এসেছিলাম মুন্ডমালিনী তলায় মাকে দর্শন করতে। মাকে দর্শন করে আমি ফিরে যাব হোটেলে। তারপর সেখান থেকে আমরা 9টায় বেরিয়ে যাব, কারণ আমাদের 11টার ট্রেন। আর এখন যেহেতু
রাস্তাঘাটে একটু ভিড় হবে, বা যেখান থেকে আমরা গাড়ি ধরতে পারি স্টেশন যাওয়ার জন্য সেখান থেকে ধরতে পারবো না, অনেকখানি হেঁটে গিয়ে ধরতে হচ্ছে, তাই একটু আগেই বেরাতে হবে। তা না হলে 1.5 ঘন্টা মতো আগে বেরালেই হয়, কিন্তু আরও আধ ঘন্টা আগে, মানে 2 ঘন্টা আগে আমরা বেরাবো। তো যাই হোক, এখানে এসে এই ঘাটেও কিছুটা সময় কাটালাম। তারপর আমি খুবই সময় কম কাটিয়েছি, একদম অল্প সময় কাটিয়েছি, কারণ বেশি সময় আমার হাতে ছিল না। তো তারপর আমি চলে গেছি হোটেলে, কারণ সেখানে গিয়ে আমাকে তাড়াতাড়ি লাগেজ নিয়ে আমাদের বেরাতে হবে আর কি। সেখানে গিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আমরা চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে আমাদের একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে কুলিক এক্সপ্রেসে আমাদের টিকিট ছিল, কিন্তু সেটা মানে এসিতে আমরা টিকিট কেটেছিলাম, বাট ওয়েটিংয়ে ছিল 7-8, সেটা নিয়ে আমাদের একটু টেনশন ছিল। কিন্তু আগের দিন রাতেই মেসেজ এসে গেছে যে টিকিট কনফার্ম হয়েছেই শুধু না, আপডেটেড হয়েছে আর কি। সেটা হচ্ছে আমাদেরকে ইভি কোচে দিয়েছিল। তো সেটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। আমি ইভি কোচে কখনো যাতায়াত করিনি, এই ফার্স্ট টাইম। তো আমার খুব ভালো লেগেছে, সেই কারণে এই যে শুধু চারধারে কাঁচ আর কাঁচ, বাইরের সব দৃশ্য দেখা যাচ্ছিলো। আমার ছেলেও খুব খুশি হয়ে গেছে আর আমিও খুব খুশি হয়ে গেছি। তো যাই হোক, এই ছিল আমাদের কৌশিকী অমাবস্যায় তারাপীঠ ঘোরা। তো যাই হোক, আমরা লাঞ্চটা প্যাক করিয়ে নিয়েই উঠেছিলাম, তো তাই জন্য এখন খাওয়া দাওয়া করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। টাটা।